দিকেই চোখ যায় কেবল ধ্বংসযজ্ঞ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষের আর্তনাদ। En este momento ya estamos haciendo rompimiento de la placa para poder tener acceso hacia las personas que tenemos localizadas. Ya las escuchamos mucho más cerca que ahorita. ¿Se encuentran bien? No tenemos maquinaria, sí han venido a trabajar. Muchísimos rescatistas que están dando todo por el todo. Pero necesitamos maquinarias, necesitamos fuerza, necesitamos más unión. ইট কাঠ কংক্রিট খুঁড়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার উদ্ধারকর্মীরা। তাদের হাত ধরেই যেন নতুন জীবন পাচ্ছেন মৃত্যুর একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়া নিখোঁজ মানুষগুলো। La situación, bueno, terrible porque tenemos familia cercana que perdió su hogar, perdieron todo su patrimonio y están sufriendo en este momento, pero gracias a Dios están vivos, que lo material se puede recuperar. La forma que estaba colapsada la estructura le generó un espacio vital donde él quedó resguardado y no sufrió ninguna lesión. Es una alegría muy grande después de tantas horas de trabajo. ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। দুর্ঘটনার 4 দিন পেরিয়ে যাওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে। স্বজনদের যেন খালি হাতে ফিরতে না হয় সে লক্ষ্যে উদ্ধার কাজ পরিচালনায় সব বিকল্প মাথায় রেখে কাজ করে যাচ্ছেন কর্মীরা। সবার একটি প্রার্থনা, এই বুঝি উদ্ধার হলো আরও একটি প্রাণ। কারাকাসের লা গৈরা এলাকায় সম্পূর্ণ ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে দুর্ঘটনার 48 ঘণ্টা পর একটি নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাকে জীবিত উদ্ধারের পর এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, যেন তাদের হাত ধরে পৃথিবীতে প্রাণ ফিরে পেল আরও একটি শিশু। একই সময়ে বিভিন্ন বয়সী আরও কয়েকটি শিশুকেও ধ্বংসস্তূপ থেকে জীবিত বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। কারাবালদায় 3 দিন পর হাত পা ভাঙা 11 বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করেন কর্মীরা। ধ্বংসস্তূপের নিচে শিশুটি আঁকড়ে ধরেছিল তার মা এবং বোনের ক্ষতবিক্ষত মরদেহ। মেক্সিকো এবং মার্কিন উদ্ধারকর্মীদের তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে তাকে নিরাপদে বের করে আনা হয়। এদিকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের তাঁবুতে ঠাঁই মিলেছে ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলোর। সেখানেও রয়েছে নানান রকম মানবিক সংকট। প্রতিনিয়ত আফটার শকের আতঙ্কে নিজেদের ঘরবাড়িতে ফিরতে পারছেন না অনেকে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব এই পরিবারগুলো তাদের সন্তান নিয়ে কারাকাসের রাস্তায় মানবেতর জীবনযাপন করছেন। ভূমিকম্পে এখনও যারা নিখোঁজ তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানে না তাদের পরিবার। বেঁচে ফেরা অসংখ্য মানুষকেও ভয়াবহ সংকট আর চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই দুর্যোগ। তবে ধ্বংসের একেবারে শেষ বিন্দু থেকে ফিরিয়ে প্রকৃতিই হয়তো আবারও বাঁচতে শেখায়, বেঁচে থাকারও অবলম্বন তৈরি হয়। সুলতানা দিনা, এখন বিশ্ব।